তৃণমূলের যুব নেতার প্রভাব দেখিয়ে স্কুলে না গিয়ে 12 বছর ধরে বেতন নেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় কাঠগড়ায় মালদার হবিবপুর ব্লকের আইজল অঞ্চলের কাঁঠাল বানপুর প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক মৃগাঙ্ক মোহন রায়। তার বিরুদ্ধে এই মর্মে স্থানীয় ত্রিদীপ রায় নামে এক ব্যক্তি অভিযোগ জানিয়েছেন আইহো চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক, হবিবপুর পঞ্চায়েত সমিতি সহ সমগ্র শিক্ষা মিশনের ডিইওর কাছে। জানা গিয়েছে অভিযুক্ত এই শিক্ষকের নাম মৃগাঙ্ক মোহন রায়। বহু বছর ধরে কাঁঠাল বানপুর প্রাইমারি স্কুলে পার্শ্ব শিক্ষক হিসাবে তিনি কর্মরত। সে স্থানীয় যুব তৃণমূল নেতার পদেও তিনি ছিলেন। অভিযোগ, গত 12 বছর ধরে তিনি স্কুলেই যাননি, অথচ প্রত্যেক মাসে নিয়মিত সরকারি বেতন তিনি তুলেছেন। তাই কিভাবে এবং কার মদতে তিনি এই কাজ করলেন তার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে আইহো চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক, হবিবপুর পঞ্চায়েত সমিতি সহ সমগ্র শিক্ষা মিশনের ডিইও নিকট অভিযোগ জানান ত্রিদীপ রায়। এমনকি বিজেপি নেতৃত্বের কাছেও এই অভিযোগ জানিয়েছেন তিনি। আসুন শোনাই অভিযোগকারী ত্রিদীপ রায়ের বক্তব্য। অভিযোগ করছি জাজল জিপি কাঁঠাল বানপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রায় টিচার ছিলেন, তার নাম মৃগাঙ্ক মোহন রায়। সে গত বিগত সরকার থাকাকালীন মিনিমাম 12 বছর সে স্কুলে যায়নি। স্কুলে না গিয়ে সে বেতন নিয়েছে। তার বিরুদ্ধে আমরা কমপ্লেনটা আমরা করেছি এসআই আইওয়ার সার্কেলে করেছি এবং ডিও। আমাদের দাবি হচ্ছে সরকারি টাকা তছনছ হয়েছে। কেউ যদি স্কুলে গিয়ে যদি বেতন নেয় তাহলে তো সেক্ষেত্রে তো সব পশ্চিমবঙ্গ গোটা সিস্টেম পাল্টিয়ে যাবে। তাই আমরা নতুন সরকারের কাছে আবেদন করছি এগুলোর জন্য দৃষ্টিভঙ্গি করা। আমরা অভিযোগ করছি জাজল জিপির কাঁঠাল বানপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রায় টিচার ছিলেন, তার নাম মৃগাঙ্ক মোহন রায়। সে বিগত সরকার থাকাকালীন মিনিমাম 12 বছর সে স্কুলে যায়নি। স্কুলে না গিয়ে সে বেতন নিয়েছে। তার বিরুদ্ধে আমরা কমপ্লেনটা আমরা করেছি এসআই আইওয়ার সার্কেলে করেছি এবং ডিও। আমাদের দাবি হচ্ছে সরকারি টাকা তছনছ হয়েছে। কেউ যদি স্কুলে গিয়ে যদি বেতন নেয় তাহলে তো সেক্ষেত্রে তো সব পশ্চিমবঙ্গ গোটা সিস্টেম পাল্টিয়ে যাবে। তাই আমরা নতুন সরকারের কাছে আবেদন করছি এগুলোর জন্য দৃষ্টিভঙ্গি করা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন কাঁঠাল বানপুর প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক মৃগাঙ্ক মোহন রায়। তার দাবি 2025 সালে শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস তিনি স্কুলে যেতে পারেনি, কিন্তু তার বিরুদ্ধে দীর্ঘ 12 বছর স্কুলে না এসে বেতন তোলার যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। তার স্ত্রী আইজল অঞ্চলে তৃণমূলের প্রধান রয়েছেন বলেই তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে চক্রান্ত করে এই সমস্ত মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। একবার শোনাবো অভিযুক্ত পার্শ্ব শিক্ষক মৃগাঙ্ক মোহন রায় কি বলছেন সেই বক্তব্য। সত্যি কাঁঠাল বানপুর স্কুলে পার্শ্ব শিক্ষকের কাজ করি 2008 থেকে। আর এই যে 12 বছর আমি স্কুলে যাইনি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ 12 বছর স্কুলে কেউ যাবে না, বেতন নিবে, এটা একদম মানে কোনো ডিকশনারিতেই নেই আমাদের যে স্কুল ডিপার্টমেন্টের আছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে একটা কমপ্লেন ওরা করেছে, যেটা আন্ডার প্রসেস আছে, যে ইনকোয়ারি হচ্ছে। এমনকি এটাও ঠিক কথা যে হ্যাঁ, আমি হয়তো কিছু মাস আমি যেতে পারিনি 2025 সালে, যেটা আমার একটা শারীরিক অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর আমি কিন্তু যেতে পারিনি। আর যে মাস আমি যাইনি সেটা আমি বলেছি যে আমার যেটা ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে আমি সেই হিসাবে আমি ওটা যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। তার থেকেও বড় কথা হচ্ছে যে বললেন যে আমার বউ যেরকম প্রধান, এটা বাস্তব কথা যে আমার বউ তৃণমূলের প্রধান জাজল গ্রাম পঞ্চায়েতের। তো এটা একদম সম্পূর্ণ একটা রাজনৈতিক ব্যাপার নিয়ে ওরা একটা চাপ সৃষ্টি করার জন্য করেছে। এবং বহুবার আমাকে ফোন করে হুমকি, অঞ্চলে এসে প্রধানকে হুমকি, এমনকি অনৈতিকভাবে অত্যাচার করার চেষ্টা করছে যাতে আমরা প্রধান থেকে রিজাইন দিয়ে দিই। যারা কমপ্লেন করেছে ওখানে আমি তো কমপ্লেনটা দেখিনি যে কে করেছে, কিন্তু আমার যেটুকু আইডিয়া যারা অঞ্চলে গণ্ডগোল করতে এসছে বা ফোনে যারা আমাকে হুমকি দিয়েছে তারা এটা করেছে। তার হ্যাঁ, বিজেপিরই লোক, বিজেপির বড় বড় পোস্টে যারা ছিল আগে থেকেই এখানে, ওরাই এগুলো করিয়েছে।
এ বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক নিশীথ কুমার পাল জানান, পার্শ্ব শিক্ষক মৃগাঙ্ক মোহন রায় তার স্ত্রী প্রধান হওয়ার পর মাঝে মধ্যে কয়েক মাস বিদ্যালয়ে আসতেন না, তবে টানা 12 বছর বিদ্যালয়ে আসেননি এই তথ্য সঠিক নয় বলে তিনিও দাবি করেন। অনুপস্থিতির বিষয়টি আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান প্রধান শিক্ষক। বেতন সংক্রান্ত বিষয়ে তিনি অবগত নন। অনুপস্থিত দিনের পারিশ্রমিক ফেরানোর প্রক্রিয়া চলছে। প্রধান শিক্ষক নিশীথ কুমার পালের বক্তব্য শোনাবো আপনাদের। টিএমসি প্রধান যে মাঝে মাঝে উইদাউট পে থাকতো, এবং এগুলো আমি আগেও জানিয়েছিলাম, এসআইকে জানিয়েছিলাম। এসআই নিজেও খাতাতে এগুলো সই করেছিলেন। তারপর আমাকে চিঠি করে এসআই অফিস থেকে যে অ্যাটেন্ডেন্স খাতাগুলো আপনি চেক করান কোন কোন মাসের অ্যাবসেন্ট আছে। তো আমি সেটা নিয়ে গেছিলাম, এবং এটার জন্য যে সমস্ত মাসের টাকাগুলো ওর অ্যাকাউন্টে ঢুকেছিল উইদাউট অ্যাবসেন্টের, সেই সমস্ত পয়সাগুলো আবার রিফান্ড করা হচ্ছে। তো এটা প্রসেসিং চলছে, তার উপরে আমি বেশি কিছু আর জানছি না। অঞ্চলের প্রধান, ওর মিসেস যেহেতু প্রধান ছিল, সেই হিসাবে অফিসিয়ালি কাজকর্ম, ওদের অঞ্চলে অফিসের কাজকর্ম এসব বিষয়ে হতে পারে। মৃগাঙ্ক মোহন রায় মাঝে মাঝে আসতো না। হ্যাঁ, আমি জানতাম, আমার রিপোর্টও করা ছিল, রিপোর্টও করতাম। তার জন্য এসআই নিজেও জানেন। এসআই অফিস থেকে একটা চিঠি এসেছিল ওর অ্যাটেন্ডেন্সের ব্যাপারে। জানতে চেয়েছে যে ও অ্যাটেন্ডেন্স খাতা দেখে যে ও কয় মাস মতো অ্যাবসেন্ট ছিল। আমি চাইছি যে সমস্ত মাসের ও উইথড্র করেছে পয়সা, সেই পয়সাগুলো ফেরত দেয়। অভাব আছে সেটাও নয়, অঞ্চলেরই কাজকর্ম। এই পরিপ্রেক্ষিতে বিজেপির হবিবপুর 4 নম্বর মণ্ডল সভাপতি জওহরলাল মুর্মু অভিযোগ করে বলেন, ওই পার্শ্ব শিক্ষক হবিবপুর ব্লকে তৃণমূলের প্রাক্তন যুবনেতা ছিলেন। সেই সুবাদেই তিনি স্কুলে না গিয়ে বেতন তুলে সরকারি অর্থ তছরূপ করেছেন। তাই তিনিও এই ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আসল শোনায় বিজেপির মণ্ডল সভাপতি জওহরলাল মুর্মুর বক্তব্য। আমাদের কাছে যে কমপ্লেন কপিটা এসছে, এটাতে বিগত সরকারের প্রাক্তন যুবনেতা জাজল জিপি বাড়ি, উনি বিগত 12 বছর যাবৎ স্কুলে যান। স্কুলে না গিয়ে উনি বেতন তুলেছেন, সরকারের অর্থ তছরূপ করেছেন। যেহেতু উনি নিজে যুব নেতা প্লাস উনার ওয়াইফ ওই জাজল জিপির প্রধান, এই ক্ষমতার তারা অপব্যবহার করেছে। এই তৃণমূল সরকার যারা আগে ক্ষমতাতে ছিল, সরকারের ক্ষমতায় থাকায় তারা ক্ষমতার অপব্যবহার করেছে। কিন্তু আমাদের এই সরকার আসার ফল এই যে কমপ্লেন কপি, যেহেতু সরকারের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে স্লোগানই ছিল ভয় আউট ভরসা ইন। অতএব আমরা এখন এর সঠিক তদন্ত নিব এবং আমরা টু দ্য ডিও এসআই অফিসকে জানিয়েছি, আইও সার্কেলে। দেখেন, তৃণমূল সরকার মানে চোর। আপনারা আগেও দেখেছেন বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, এখন আবার দেখছেন যে রক্ত চুরিও তারা করেছে। শিক্ষানীতিতে যে কি দুর্নীতি হয়েছে সেটা সকলেই জানে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।